হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ভ্লগ। আজ আমি আপনাদের জন্য অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। চটজলদি একটা নাস্তা। যখন বাসায় রুটি বা পরোটা খাওয়ার জন্য অন্য কোনো তরকারি থাকে না, তখন এই নাস্তাটি ঝটপট বানিয়ে ফেলা যায়। তো আসুন এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করেছি তার পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নাস্তাটি তৈরির জন্য আমার লাগবে একটি ডিম, মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ কুচি, হাফ টেবিল চামচেরও একটু কম চিনি আর স্বাদমতো লবণ। চাইলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। তো আমি প্রথমে ডিমটা বোলের মধ্যে ভেঙে নিলাম, তারপর পেঁয়াজ, মরিচ কুচি, চিনি আর স্বাদমতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে গুলিয়ে নেব। ডিম, পেঁয়াজ, মরিচ খুব সুন্দরভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অবশ্যই পেঁয়াজটা কিন্তু একটু কুচি কুচি করে নেবেন যাতে মেশাতে সুবিধা হয়। তা আমি সবগুলো মিশ্রণ একসঙ্গে করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন আমরা চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এটার জন্য আমার প্রয়োজন হবে, আমরা নর্মাল যে ময়দা বা আটার রুটিটা খাই, যে কোনো একটা হলেই চলবে। তো এই রুটিটা আমি আগে খোলা প্যানে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর এই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তার উপরে রুটিটা দিলাম। দেওয়ার পর আমি ডিমের যে মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা অর্ধেকটা রুটির উপরে সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে যাতে ডিমের মিশ্রণটা পুরো রুটির মধ্যে থাকে। তারপর আরেকটা রুটি আমি উপর দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। এখন এক পাশটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর তারপর আমি রুটিটা আবার অপর পিঠটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এই রুটিটা খেতে যে এতটাই মজা লাগে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে ইনশাআল্লাহ। তা আমার কাছে একটু তেল কম মনে হয়েছিল, সেজন্য আমি আরও একটু তেল অ্যাড করে নিয়েছি। আপনারা যে যেমন তেল পছন্দ করেন সে তেমন তেল দিয়ে এই ডিম পরোটাটা তৈরি করতে পারেন। আর চটজলদি নাস্তায় এর কোনো তুলনা হয় না। তো দুপাশটা সুন্দরভাবে ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তারপর অন্য আরেকটি রুটি ঠিক একই প্রসেসে ভাজবো। তো আবার এই যে আমি প্যানে তেল দিয়ে আর একটা রুটি প্যানের উপরে দিয়ে ডিমের যে বাকি মিশ্রণটা ছিল সেটা আমি রুটির উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটি ডিম দিয়ে 4টা রুটি ভাজা হয়ে গেল এবং দুটো সুন্দর ডিম পরোটা তৈরি হয়ে গেল। এখানে আমি একটু ঢাকনা দিয়েছি, কেননা আপনাদের যদি মনে হয় যে পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে, তো আপনারা এরকম একটু ঢাকনা দিতে পারেন। তবে ঢাকনা না দিলেও কোনো সমস্যা নেই। তো এই রুটিটাও আমি দুই দিক থেকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর সুন্দরভাবে এমন লাল লাল করে ভেজে নিলে রুটিটা অনেক ক্রিস্পি হয় এবং খেতে অনেক মজা হয়। এই যে আমার ডিম পরোটার ফাইনাল লুক। এখন আমি একটা চাকু ব্যবহার করে ডিম পরোটাটাকে সুন্দরভাবে 4 টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এই চটজলদি নাস্তার আইটেমটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে আরও এক ধাপ এগোতে সাহায্য করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।